গভীর রাতে মঞ্জুর মাস্তি। না না না, এটা আমার কথা না, এটি বলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন প্লেয়ার। এই প্লেয়ার রিয়াসাত আজিমকে সরাসরি সাক্ষাতে বলেছেন যে গভীর রাতে মঞ্জু নারী ক্রিকেট দলের প্লেয়ারকে নিয়ে মাস্তি করতেন। মঞ্জুটা কে? আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি বা ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের একটু আইডিয়া আছে, তো আমরা এই মঞ্জুকে চিনব। এই মঞ্জু হচ্ছেন মনিরুজ্জামান মঞ্জু, হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক, বাংলাদেশ উমেন ক্রিকেট দলের সাবেক নির্বাচক। তো এই সাবেক নির্বাচক মনিরুজ্জামান মঞ্জু যখন দায়িত্ব পালন করত, ওই সময়ে মেয়েদেরকে, অর্থাৎ নারী ক্রিকেট দলের যে প্লেয়ারগুলো খেলতো, এই প্লেয়ারগুলোকে সে জোর করে গায়ে হাত দিত এবং রুমে নিয়ে গিয়ে মাস্তি করত। আমরা জানি যে বর্তমান সময়ে জাহানারা আলম কিন্তু প্রথম এই কথাগুলো প্রকাশ করেছে সাহস করে। আর এই কাহিনীগুলো কিন্তু অনেক আগের, 2019, 2020 বা 2021 সালের কাহিনী। এগুলো এখন প্রকাশ হচ্ছে। তো প্রথমে প্রকাশ করলো জাহানারা আলমটাকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন পেস বোলার, অত্যন্ত ভালো প্লেয়ার। সে বর্তমানে অস্ট্রেলিয়ায় বসে রিয়াসাত আজিমকে গণমাধ্যমে এই কথাগুলো প্রকাশ করেছেন। আর রিয়াসাত আজিম এই কথাগুলো ভাইরাল করে দিয়েছেন। আমরা দেখেছি যে রিয়াসাত আজিমের ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আমরা এই খবরগুলো পেয়েছি। তো প্রথমে জাহানারা আলম এগুলো প্রকাশ করেছেন যে মনিরুজ্জামান মঞ্জু, বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক, সে জাহানারা আলমকে কুপ্রস্তাব দিত, জাহানারা আলমের গায়ে হাত দিত এবং অনেক ধরনের খারাপ আচরণ, খারাপ কথা বলতো এবং তাকে খারাপ কথা বলতো আর কি, যেগুলো আমরা সবাই জানি যে জাহানারা আলমকে আসলে সে কি করতে চেয়েছিল। তো জাহানারা আলম এই কথাগুলো প্রকাশ করার পরে আজকে রিয়াসাত আজিমকে সরাসরি সাক্ষাতে এমন কথা বললেন একজন নারী ক্রিকেটার। তো এভাবেই সত্য কথাগুলো প্রকাশ হয়ে যাচ্ছে। সত্য যে কখনো গোপন থাকে না, সেই জিনিসটাই এখন প্রকাশ পাচ্ছে। আজকে নারী ক্রিকেট দলের একটি প্লেয়ার রিয়াসাত আজিমকে সরাসরি বলল যে মনিরুজ্জামান মঞ্জু নারী প্লেয়ারদের, যারা নারী ক্রিকেট দলের যারা যে প্লেয়ারগুলো খেলতো, তাদেরকে সে গভীর রাতে, রাত 12টা, 1টা, 2টা, 3টা এই সময় সে রুমে নিয়ে গিয়ে মাস্তি করত। আর মাস্তি করার ফলে কি হইতো, ওই যে প্লেয়ারের সাথে মনিরুজ্জামান মঞ্জু মাস্তি করত, সেই প্লেয়ারটাকে সুযোগ সুবিধা দিত, ভালো ফ্যাসিলিটি দিত। কারণ মনিরুজ্জামান মঞ্জু তো সেই সময় নির্বাচক ছিলেন, সে যার সাথে মাস্তি করবে তাকে ভালো ফ্যাসিলিটি দেবে। আমরা এগুলো শুনলাম একটি নারী প্লেয়ারের কাছ থেকে। তো যার সাথে সে মাস্তি করবে তাকে দলে অন্তর্ভুক্ত করবে, হয়তোবা সে যদি খারাপও খেলে তারপরও তাকে দলে নেওয়া হয়। হায়রে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কি একটা অবস্থা! আমরা যারা ক্রিকেটের ফ্যান ফলোয়ার আছি, বাংলাদেশ নারী ক্রিকেট অথবা বাংলাদেশ পুরুষ ক্রিকেট যখন মাঠে নামে, যখন খেলে, আমরা কতই দোয়া করি যে বাংলাদেশ জিতুক, বাংলাদেশ জয়লাভ করুক। তো বাংলাদেশ কেমনে জয়লাভ করবে? বাংলাদেশ কিভাবে জয়লাভ করবে? এই যে দেখেন, যে প্লেয়ার ভালো খেলে তাকে যদি নির্বাচক কুপ্রস্তাব দেয়, সে যদি রাজি না হওয়ার কারণে সে দলে অন্তর্ভুক্ত বা দলের স্কোয়াডে বা দলে থাকতে পারে না। আর যে প্লেয়ারটা একটু খারাপ খেলে, সে যদি মঞ্জুর প্রস্তাবে রাজি হয়, তাহলে তাকে দলে নেওয়া হয়। কি একটা অবস্থা! আসলে সত্য যে কখনো গোপন থাকে না, সত্য যে 10 বছর পর বা 5 বছর পর হলেও যে প্রকাশ হয়, সেটা আমরা এখন দেখতে পারছি। তো আজকে যে প্লেয়ারটি রিয়াসাত আজিমকে, নারী ক্রিকেটার যে প্লেয়ারটি রিয়াসাত আজিমকে সাক্ষাৎকার দিয়ে বিস্তারিত বলল, তো এই কথাগুলো শুনে যে কেউ বিশ্বাস করবে। আসলে এগুলো সত্য কথা। যে প্লেয়ারটি এগুলো বলল, এগুলো একটাও মিথ্যা না। মনিরুজ্জামান মঞ্জু, ওনার যদি শাস্তি না হয়, তবে আমি মনে করি যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ভবিষ্যৎ আরও নষ্টের দিকে চলে যাবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মনিরুজ্জামান মঞ্জু যদি সত্যি এই কাজগুলো করে থাকেন, সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আমি মনিরুজ্জামান মঞ্জুর জোর শাস্তির দাবি জানাচ্ছি। কারণ যদি সত্য প্রমাণিত হয় আর মনিরুজ্জামান মঞ্জুর যদি শাস্তি না হয়,
তাহলে বাংলাদেশ নারী ক্রিকেট দল যত দিন যাবে অবনতির দিকে চলে যাবে, এবং এটা হবে, যদি শাস্তি না হয় তাহলে এটা হবে অন্যায়, অবিচার। আমি একজন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসেবে আমি মনে করি যে সঠিক তদন্ত করে যদি সত্য প্রমাণিত হয় তাহলে মনিরুজ্জামান মঞ্জুর বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।